শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা দশম প্রকাশ। প্রারব্ধ কর্ম বিনাশক শ্রীকৃষ্ণ নাম। অপেতি নাম স্ফুরণেন তত্তে প্রারব্ধ কর্মেতি বিরৌতি বেদঃ। অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় ব্রহ্মচিন্তা দ্বারাও যেই প্রারব্ধ কর্ম ভোগ ব্যতীত নষ্ট হয় না, ফল দানার্থ প্রবৃত্ত পুণ্য ও পাপরূপ প্রারব্ধ কর্ম ভোগ ব্যতীত যাহা কখনো বিনষ্ট হয় না, অবশ্য ভোক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম। কিন্তু হে কৃষ্ণ নাম জিহ্বায় আপনার স্ফুরণ মাত্রেই সেই প্রারব্ধ কর্ম বিনষ্ট হয়, ইহা বেদ বিশেষভাবে কীর্তন করেছেন। প্রারব্ধ কর্ম বিষয়ে বেদান্ত সিদ্ধান্ত শ্রুতিমাতা বলছেন ছান্দোগ্য উপনিষদে, ইহো আচার্যবান পুরুষ বেদ তস্য তাবদেব চিরং যাবন্ন বিমোক্ষে অথ সম্পৎস ইতি। ইহ অর্থাৎ এই সংসারে আচার্যবান পুরুষ গুরুপাদ পদ্মাশ্রয়ী ব্যক্তি বেদ অর্থাৎ ব্রহ্মকে জানেন, তস্য তাবদেব তস্য তাবৎ এব চিরং, তাহার সে পর্যন্তই বিলম্ব করতে হয়, যাবৎ অর্থাৎ যতদিন, বিমোক্ষে অর্থ যতদিন ন বিমোক্ষে প্রারব্ধ কর্মের ফলভোগ হইতে মুক্তি না হয়, অর্থাৎ কর্মফল ভোগের পর তিনি সম্পদ সে ব্রহ্মকে প্রাপ্ত হন। যাবন্ন অর্থাৎ যাবৎ ন। তাহলে গুরুপাদ পদ্মাশ্রয়ী ব্যক্তি ব্রহ্মকে জানেন, তাহার ব্রহ্ম প্রাপ্ত হতে ততদিন অপেক্ষা করতে হয় যতদিন না প্রারব্ধ কর্মের ফল ভোগ শেষ হয়। অর্থাৎ প্রারব্ধ ভোগ শেষ না হওয়া পর্যন্ত সে ব্রহ্মকে প্রাপ্ত হন না। ব্রহ্মসূত্র বলছেন ভোগেন তরে ক্ষপয়িত্বাত সম্পদ্যতে। ভোগের দ্বারা কিন্তু অপর আরব্ধ পুণ্য পাপ ক্ষয় করে তদনন্তর মোক্ষ প্রাপ্ত হয়। আরব্ধ পুণ্য ও পাপ অর্থাৎ যে কর্মের দ্বারা পাপ বা পুণ্য সঞ্চিত হয়ে আছে, যাহা প্রারব্ধ রূপে গণিত হয়েছে, সে সৎকর্ম হোক আর অসৎকর্ম হোক, অর্থাৎ পুণ্য কর্ম বা পাপ কর্ম, তার ফল যতদিন না ভোগ হচ্ছে ততদিন সেই কর্ম ক্ষয় হয় না। সেই প্রারব্ধ অর্থাৎ কর্ম ক্ষয় হওয়ার পরে তারপরেই মোক্ষ প্রাপ্ত হয়। এই ব্রহ্মসূত্রের আচার্য শঙ্কর তিনি ভাষ্য করেছেন এই রকম, ইতরে তু আরব্ধ কার্যে পাপ পুণ্যে উপভোগেন ক্ষপয়িত্বা ব্রহ্ম সম্পদ্যতে। ইতরে এই শব্দের অর্থ হচ্ছে পাপ পুণ্যরূপ আরব্ধ কর্মদয়। যে কোনো জীবেরই জীব নিরন্তর কর্ম করিতেছে, কর্ম ছাড়া সে থাকতে পারে না।
ইন্দ্রিয়গণের দ্বারা নিরন্তর কর্ম, সে বহিরিন্দ্রিয় হোক অন্তর ইন্দ্রিয় হোক। যখন বহিরিন্দ্রিয়ের দ্বারা কর্ম না হয় তখন অন্তর ইন্দ্রিয়ের দ্বারা কর্ম চলতে থাকে, ভাবনার মাধ্যমে, মনের দ্বারা কর্ম চলতে থাকে ভাবনার মাধ্যমে। তো নিরন্তর কর্ম করতেই আছে। এই কর্ম সবই যে পাপ অধর্ম তাহা নহে। প্রত্যেক মানুষেরই পাপ এবং পুণ্য উভয়বিধ কর্মই সংগঠিত হয়। যারা যত বেশি পশু ভাবাপন্ন, আসুরি ভাবাপন্ন, তাহাদের পাপ কর্মই বেশি হয়। আর দৈবী ভাবাপন্ন যে সমস্ত, তাহাদের পুণ্যই বেশি হয়, পুণ্য কর্মই বেশি হয়। কিন্তু পাপ এবং পুণ্য উভয়বিধ কর্মই তার যে ফল, তাহা উপভোগের দ্বারা অর্থাৎ ভোগের দ্বারা নিঃশেষিত হবার পরেই তবে সে সিদ্ধি লাভ করে। অনারব্ধ কার্যে এবতু পূর্বে তদবধে। পূর্বে অর্থাৎ ব্রহ্ম জ্ঞানোৎপত্তির পূর্বে অনুষ্ঠিত পাপ ও পুণ্য এবং অনারব্ধ কার্যে যে পাপ ও পুণ্যের ফলভোগ আরম্ভ হয় নাই, অনারব্ধ অর্থাৎ প্রারব্ধ রূপে যাহা ঘোষিত হয় নাই, যাহার সঞ্চিত কর্মরূপে, যাহার ফল এখনো নির্দিষ্ট হয় নাই, সঞ্চিতই আছে সেই কর্ম। ব্রহ্মজ্ঞান লাভ হলে কেবল সেই সকল কর্মেরই ক্ষয় হয়, প্রারব্ধ কার্যের ক্ষয় হয় না, কর্মের ক্ষয় হয় না। বলছেন প্রারব্ধ কর্ম অর্থাৎ যে কর্মের ফলভোগ নির্দিষ্ট হয়ে গেছে এবং সেই ফলভোগের নিমিত্ত দেহ প্রাপ্ত হয়ে ফলভোগ শুরু হয়ে গেছে, এখন সে ভগবত উপাসনায় রত হয়েছেন, ভগবত ভজন করছেন, তাহার প্রারব্ধ কর্ম তো ভোগ করতেই হবে, ভোগের দ্বারাই ক্ষয় হবে। কিন্তু ভগবত ভজনের ফলে তাহার আরব্ধ কর্ম অর্থাৎ সঞ্চিত কর্ম, যে কর্মের ফল এখনো নির্দিষ্ট হয় নাই, সেই সমস্ত সঞ্চিত কর্ম তাহা ক্ষয় হয়ে যায়। তদ অবধে, যেহেতু সেই পর্যন্তই প্রারব্ধ ফল ভোগকাল পর্যন্তই অবধি বা সীমা, ইহাই শ্রুতিতে নির্দিষ্ট আছে। এই সূত্রের ভাষ্যে আচার্য শঙ্কর বলছেন, অপ্রবৃত্ত ফলে এব পূর্বে জন্মান্তর সঞ্চিতে অস্মিন্নপি চ জন্মনি প্রাক জ্ঞানোৎপত্তে সঞ্চিতে সুকৃত দুষ্কৃতে জ্ঞানাধিগমাৎ ক্ষীয়েতে ন ত্বরব্ধ কার্যে স্বামীভুক্ত ফলে ইয়াভ্যামেতৎ ব্রহ্ম জ্ঞানয়তনং জন্ম নির্মিতম। অনারব্ধ কার্য অর্থাৎ অপ্রবৃত্ত ফল, যে সকল শুভাশুভ কর্ম ভোগ জন্মাইতে আরম্ভ করে নাই, যাহা সঞ্চিত আছে, তুষ্ণী ভাবে আছে, অর্থাৎ সেই সমস্ত কর্মের এখনো ফল নির্দিষ্ট হয় নাই, তাহা অর্থাৎ জ্ঞান হলে জন্মান্তর সঞ্চিত এবং এই জন্ম সঞ্চিত তাদৃশ শুভাশুভ কর্ম ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ যদি সে জ্ঞান লাভ করে তাহলে তার পূর্ব জন্মের সঞ্চিত কর্ম আর উপরন্তু এই জন্মে যে সমস্ত কর্ম সে করেছে, যাহার ফল সে প্রাপ্ত হয় নাই, তাহার সঞ্চিত আছে, সেই সমস্ত শুভাশুভ সমস্ত কর্মের ক্ষয় হয়ে যায়। যাহা অর্ধভুক্ত আরব্ধ কর্ম অর্থাৎ প্রারব্ধ কর্ম, যার ফল ভোগ শুরু হয়েছে কিন্তু শেষ হয় নাই,
সেটি কিন্তু অক্ষুণ্ণই থাকে। যে সকল কর্ম ফল দিতে আরম্ভ করেছে, শরীর জন্মাই আছে, অর্থাৎ যে সমস্ত কর্মের ফল ভোগের নিমিত্ত, যাহাকে প্রারব্ধ ভোগ বলে, প্রারব্ধ কর্ম বলে, এই শরীর প্রাপ্ত হয়ে সেই সব কর্মের ফল ভোগ শুরু হয়ে গেছে। অর্থাৎ যতদিন এই শরীর ধৃত হয়েছে, ধারণ হয়েছে, ততদিন এই কিছুটাই তো প্রারব্ধ ক্ষয় হয়েছে। কেননা যে প্রারব্ধ কর্ম, যে কর্মের ফল ভোগের নিমিত্ত এই দেহ প্রাপ্ত হয়েছে, সেই কর্মের ফল সমাপন হলেই, অর্থাৎ ভোগ সমাপন হলেই সঙ্গে সঙ্গে দেহপাত হয়ে যাবে। যতদিন প্রারব্ধ ভোগ আছে ততদিন দেহ বিদ্যমান থাকবেই। তাহলে যত দিন যেতে থাকবে, অর্থাৎ বয়স বাড়তে থাকবে, তত প্রারব্ধ ভোগ কমতে থাকবে। তা সেই জন্যে বলছেন কিয়ৎ পরিমাণে ভোগও হয়েছে, জ্ঞান হলেও সেই সকল কর্ম নষ্ট হয় না। অর্থাৎ প্রারব্ধ ভোগ জন্মলগ্ন থেকেই শুরু হয়ে যায়। এবার বয়স বাড়তে থাকছে, প্রারব্ধ ভোগও চলতে আছে, অর্থাৎ ক্ষয় হচ্ছে। ইতিমধ্যে যদি সে ব্রহ্মজ্ঞান লাভ করে ভজনের দ্বারা, কিন্তু তাহার বাকি যে প্রারব্ধ কর্ম, তাহা ভোগ করতেই হবে। সেটি ভোগ করে ক্ষয় না হওয়া পর্যন্ত তার দেহ বিদ্যমান থাকবে। ভোগ শেষ না হওয়া পর্যন্ত তাহা বিদ্যমান থাকবে। কারণ শ্রুতিমাতা সেইরূপ সীমা অবধারণ করে তাহা বুঝিয়ে দিয়েছেন। শ্রুতিমাতা বলছেন, জ্ঞান হলেও মুক্তি হইতে তাহার সেই পর্যন্ত বিলম্ব হয় যে পর্যন্ত তাহার শরীর পাত না হয়। দেহত্যাগ না হলে তো আর মুক্তি লাভ হবে না, মোক্ষ প্রাপ্তি হবে না। শরীর পাতের পরেই তাহার ব্রহ্ম সম্পত্তি অর্থাৎ মোক্ষ লাভ হয়। কারণ এই দেহেতে তো আর মোক্ষ হয় না, এ দেহ ত্যাগ করে ব্রহ্মে লীন হয়ে যায়, তাহার স্বরূপ দেহে অর্থাৎ চিৎময় চিৎকণ আত্মা স্বরূপে সে ব্রহ্মে লীন হয়। তা এ দেহ পাত হবে কখন? প্রারব্ধ ভোগ শেষ হলেই এ দেহ পাত হয়ে যাবে। এই শ্রুতিতে মোক্ষ প্রাপ্তির সীমা শরীরের পতন। যে কাল পর্যন্ত শরীরের পতন না হয়, প্রারব্ধ ভোগ না হওয়া পর্যন্ত শরীরের পতন হবে না, অর্থাৎ শরীরের ভোগ সমাপ্ত না হয়, সেই কাল পর্যন্ত শরীর আরম্ভ ভুক্তাবশিষ্ট পুণ্য পাপ বিদ্যমান থাকে, দাহ্যপ্রাপ্ত হয় না। ভোগেই তাহার সমাপ্তি বা ক্ষয় হয়। জ্ঞান হইলে যদি প্রারব্ধ কর্ম ক্ষয়প্রাপ্ত হতো, তাহলে জ্ঞানীর শরীর স্থিতির কারণ না থাকায় জ্ঞান লাভের সঙ্গে সঙ্গেই তিনি শরীর থেকে মুক্ত হতেন, অশরীর বা মুক্ত হতো, এবং শ্রুতিও শরীরপাত প্রতীক্ষার কথা বলতেন না। অর্থাৎ যতদিন না প্রারব্ধ ক্ষয় হচ্ছে, ততদিন দেহপাত হচ্ছে না, ততদিন তার মুক্তিও হচ্ছে না। ইয়া গেল আচার্য শঙ্করের মত। শ্রী রামানুজাচার্য তিনি কি বলছেন এ বিষয়ে? শ্রী রামানুজাচার্য পাদ এই সূত্রের ভাষ্যে বলছেন, ইতরে আরব্ধ কার্যে পুণ্য পাপে সারব্ধ ফল ভোগেন ক্ষপয়িত্বা তৎফল ভোগ সমাপ্তনন্তরং ব্রহ্ম সম্পদ্যতে। অর্থাৎ অনারব্ধ ব্যতীত অপর যে সকল পুণ্য পাপের ফল ভোগ আরব্ধ হয়েছে, অর্থাৎ সঞ্চিত ব্যতীত যে সমস্ত কর্মের ফল ভোগ শুরু হয়ে গেছে, সেই সমস্ত প্রারব্ধ ফলক পুণ্য ও পাপ কর্ম ভোগের দ্বারা ক্ষয় করে তাহার ফলভোগ সমাপ্ত হবার পর ব্রহ্মজ্ঞানী
মোক্ষ লাভ করেন। সেই প্রারব্ধ পুণ্য পাপ যদি ব্রহ্মজ্ঞানীর সেই জন্মের সেই শরীরের ভোগের দ্বারা সমাপ্ত হয়, তাহলে সেই শরীর ত্যাগকালেই তিনি ব্রহ্ম সম্পন্ন হয়ে যান। আর যদি সেই প্রারব্ধ পুণ্য পাপ বহু শরীরে ভোগযোগ্য হয়, তাহলে সেই সমস্ত শরীরে ভোগ অবসানের পর তিনি ব্রহ্ম লাভ করবেন। অর্থাৎ কর্মের ফল নির্দিষ্ট হয়ে গেছে। যেমন কোনো অপরাধ বা দোষের যদি বিচারক বিচার করেন, তা দণ্ড নির্ধারণ করে দেন, এতদিন এই শাস্তি ভোগ করবে, এতদিন এই শাস্তি ভোগ করবে, এরকম। তো দণ্ড যদি একবার নির্ধারণ হয়ে যায়, অর্থাৎ রায়দান হয়ে যায়, তাহলে সেই দণ্ড অর্থাৎ সেই শাস্তির ফল অর্থাৎ শাস্তি সে ভোগ শুরু হয়ে যায়। তো সেই রকম কিছু কর্মের ফল ভোগ নির্দিষ্ট হয়ে গেল, এক শরীরে নয়। হয়তো ফলভোগ নির্দিষ্ট করে দিয়েছেন যে এই জন্মে এই এই ফলভোগ হবে, তারপরে এই জন্ম প্রাপ্ত হবে, অর্থাৎ এই দেহ প্রাপ্ত হয়ে বাকি এই এই ফল ভোগ করবে, এরকম ভাবে যাহা নির্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ যার বিচার হয়ে যায় যে সমস্ত কর্মের। রামানুজাচার্য বলছেন যে যে শরীর চলছে, এই শরীরে সে সাধনা করে ব্রহ্মজ্ঞান লাভ করলেন, কিন্তু তাহার আরো হয়তো 2-3 জন্ম বিচার করা রয়েছে, প্রারব্ধ নির্দিষ্ট হয়ে আছে 2-3 জন্ম কি 5 জন্ম তাহাকে ফলভোগ করবার জন্যে। তাহলেই রামানুজাচার্য বলছেন যে এই শরীর ত্যাগ হলেই যে সে ব্রহ্ম সম্পন্ন হবেন তাহা নয়। যে যে শরীরের ভোগের নির্দিষ্ট হয়েছে, সেই শরীরের ভোগ সমাপ্ত হলে তিনি ব্রহ্ম সম্পন্ন হবেন। আর যদি সেই প্রারব্ধ পুণ্য পাপ এই অনেক শরীরে থাকে, তো সমস্ত শরীর সমাপন হলে তারপরে ব্রহ্ম লাভ করবেন। কারণ প্রারব্ধ ফলক পুণ্য পাপ কর্ম একমাত্র ভোগের দ্বারাই ক্ষয় হয়। প্রারব্ধ অর্থাৎ যার বিচার হয়ে গেছে, কর্ম করলেই তো সঙ্গে সঙ্গে তার বিচার হয় না। কর্ম করলে ধর্মরাজ তাহার বিচার করবেন, কোন কর্মের কোন ফল শাস্ত্র নির্দিষ্ট অনুযায়ী কতদিন কোন অবস্থায় তাহাকে ভোগ করতে হবে, তাহা সমস্ত শাস্ত্রে নির্দিষ্ট আছে। ধর্মরাজ সেই সমস্ত ফল নির্দিষ্ট করে দেন। এখন এক জন্মেই যে সেই কর্মের ফল ভোগ শেষ হবে এমন কোনো কথা নাই। কখনো কখনো 4-5 জন্মের অর্থাৎ কিছু কর্ম নির্দিষ্ট করে নিলেন, সেই সেই কর্মের ফল একাধিক জন্ম ধরে ভোগ করতে হয়, এক জন্মে ফল ভোগ শেষ হলো না। সেক্ষেত্রে তাকে সেই সমস্ত অর্থাৎ যে কয়েকটা জন্মের কথা নির্দিষ্ট হয়ে যায়, সমস্ত জন্ম শেষ হলে তারপরে সে ব্রহ্ম সম্পন্ন অর্থাৎ ব্রহ্মমোক্ষ প্রাপ্ত হবে। শ্রুতিমাতা বলছেন সেই ব্রহ্মজ্ঞানীর সেই পর্যন্তই বিলম্ব করতে হয়, অপেক্ষা করতে হয়। কতদিন? যতদিন পর্যন্ত না প্রারব্ধ ভোগকাল থেকে মুক্তি হচ্ছে, অর্থাৎ সমস্ত প্রারব্ধ কর্ম ভোগ তার শেষ হচ্ছে। এই মন্ত্রে ফল ভোগের দ্বারাই পুণ্য পাপরূপ কর্মের ক্ষয়ের কথা বলা হইতেছে। ওই শ্রুতিতে দেহাবধি ভোগের নিয়ম অর্থাৎ দেহত্যাগ হবার পরই প্রারব্ধ ভোগ শেষ হবে এরকম কোনো কথা নাই। অর্থাৎ এই দেহ শেষ হলেই যে আমার প্রারব্ধ শেষ হচ্ছে এমন কিছু নির্দিষ্ট নাই। আমার এমন এমন কর্ম আছে, অর্থাৎ এমন এমন পাপ কর্ম আছে যাহা একাধিক জন্ম ধরে ভোগ করতে হয়। তাই এ বিষয়ে শ্রী মাধ্বাচার্য কি বলছেন?
শ্রীপাদ মাধ্যাচার্য এই সূত্রের ভাষ্যে বলছেন যে ব্রহ্মার শতবৎসরে প্রারব্ধ কর্মের ক্ষয় হয়, অতএব এই বিষয়ে কোনো তর্ক করা উচিত নহে। স্মৃতিশাস্ত্র বলছেন অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম না ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্পকোটি শতৈরপি। অনুষ্ঠিত পাপ ও পুণ্য উভয় কর্ম, অর্থাৎ যে পাপ কর্ম বা পুণ্য কর্ম করা হয়েছে তাহার ফল অবশ্যই ভোগ করতে হবে। প্রারব্ধ কর্ম ভোগ না করে শতকোটি কল্পেও বিনষ্ট হয় না। এবং যাহার কৃতকর্ম, যে কর্ম করেছে তাকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। শ্রুতি স্মৃতি ব্রহ্মসূত্র আচার্যগণ সকলেই ব্রহ্মবিদ্যা লাভ হবার পরও ব্রহ্মজ্ঞানীর প্রারব্ধ ভোগ করতে হয়। অর্থাৎ প্রারব্ধ যা আছে সে ব্রহ্মজ্ঞানী হলেও, ব্রহ্মজ্ঞান লাভ করলেও তাকে প্রারব্ধ ভোগ করে শেষ করতে হবে। ইহা সমস্ত শ্রুতিশাস্ত্র ব্রহ্মসূত্র বা আচার্যগণ সকলে এক বাক্যে এই কথাই বলেছেন। কিন্তু পরবিদ্যাবধূর জীবন, শ্রীমন মহাপ্রভু বলেছেন শ্রী নাম সম্বন্ধে বিদ্যাবোধ জীবনম। তা সেই শ্রী ভগবান নামের স্ফুরণ মাত্রেই পরমাতুর ঐকান্তিক ভক্তের প্রারব্ধ সমস্ত কর্ম সমূলে বিনষ্ট হয়। ইহাও কিন্তু শ্রুতি স্মৃতি পুরাণাদি সমস্ত শাস্ত্র সমস্বরে ঘোষণা করেছেন। তাহলে দেখা যাচ্ছে কোনো অবস্থাতেই প্রারব্ধ ভোগ ক্ষয় না করে তাহার সিদ্ধি লাভ হয় না। কিন্তু একমাত্র এই ব্যতিক্রম যা শ্রুতি স্মৃতি বলছেন তাই শ্রী ভগবান নামের ক্ষেত্রে বলছেন। ভগবান নামের স্ফুরণ মাত্রেই পরমাতুর ঐকান্তিক ভক্তের, সকলের ক্ষেত্রে নয়। ভগবান নাম গ্রহণ করলাম, কীর্তন করলাম আর এমনি হলো তা নয়। ভগবান নাম আশ্রয় করে ভগবান নাম সাধন করতে করতে যারা উচ্চ স্তরে পৌঁছে গেছেন, অর্থাৎ ঐকান্তিক ভক্ত, তাদের অপ্রারব্ধ তো সকলেরই ক্ষয় হয়ে যায়। যাহারা ব্রহ্ম সাধনা করেন, ব্রহ্মজ্ঞান লাভ মাত্রই তাহাদের অপ্রারব্ধ অর্থাৎ সঞ্চিত কর্ম সব বশীভূত হয়ে যায়, কিন্তু প্রারব্ধ বশীভূত হয় না। প্রারব্ধ ভোগ করেই শেষ করতে হয়। কিন্তু একমাত্র ঐকান্তিক ভক্ত, পরম আতুর ঐকান্তিক ভক্ত, তাহাদের কিন্তু প্রারব্ধ অপ্রারব্ধ সমস্ত কর্ম বলছে সমূলে বিনষ্ট হয়। শ্রী নাম তত্ত্ববিদের প্রারব্ধ বিনাশ সম্বন্ধে শ্রুতি এবং ব্রহ্মসূত্র কি বলছেন? শ্রী নাম তত্ত্ববিদ যিনি, তানার সম্বন্ধে শ্রী শ্রুতিমাতা বলছেন তস্যোদিতি নাম স এষ সর্বেভ্য পাপনব্য উদিত উদেতি হবৈ সর্বেভ্য পাপনেভ্য য় এবং বেদ। তাহার অর্থাৎ পুণ্ডরীকাক্ষের উৎকৃষ্ট এই নাম, তিনি এই অর্থাৎ নামই নামী সর্বেভ্য পাপনব্য সকল পাপ হতে উদ্গত উত্তীর্ণ বা অতীত, অর্থাৎ এই নাম নিত্য শুদ্ধ পূর্ণ মুক্ত
যিনি এইরূপ জানেন, এই যে জানা অর্থাৎ অনুভব করা, অনুভূত, শুধুমাত্র শুনে জানলাম তা নয়, হৃদয়ে অনুভব, অর্থাৎ নাম ও নামই অভিন্ন, এবং তাহারা অর্থাৎ নাম এবং নামই উভয়ই পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, ইহা উপলব্ধি করেন। তিনি সর্বেভ্য পাপনব্য, সকল পাপ হতে নিশ্চয়ই ঊর্ধ্বে উত্থিত হয়ে যান। এখন যদি ঐকান্তিকগণ ভোগ ব্যতীতই পাপ ও পুণ্যরূপ প্রারব্ধ হতে মুক্ত হন, তাহলে তাহাদের পাপ ও পুণ্য কারা ভোগ করেন? কারণ শ্রুতিমাতা বলছেন পাপ কর্ম পুণ্যকর্ম তাহা ভোগের মাধ্যমেই ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে ঐকান্তিক ভক্ত যারা, তাদের যদি ভোগ করতে না হয়, পাপ পুণ্য কর্মে প্রারব্ধ কর্ম থেকে তারা মুক্ত হয়ে যান, তাহলে তাদের সেই পাপ ও পুণ্য কারা ভোগ করবেন? সে বিষয়ে শ্রুতিমাতা বলছেন, তৎ সুকৃত দুষ্কৃতে বিধুনুতে তস্য প্রিয়া জ্ঞাতয় সুকৃতম উপযন্ত প্রিয়া দুষ্কৃতম ইতি। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ মহোদয় তানার গোবিন্দ ভাষ্য অনুযায়ী অর্থ হচ্ছে এই, তৎ অর্থাৎ তখন, শ্রীহরির নিকট গমনশীল বিদ্বান সুকৃত এবং দুষ্কৃতে পুণ্য পাপরূপ প্রারব্ধ কর্ম নিক্ষেপ করে, বিধুনুতে নিক্ষেপ করে, তাহার প্রিয় বন্ধু বান্ধবগণ ভগবত ভক্তের সুকৃত সমূহ এবং অপ্রিয় ব্যক্তিগণ তাহার দুষ্কৃত সমূহ প্রাপ্ত হন, অর্থাৎ ভোগ করেন। তাহলে দেখা যাচ্ছে এখানে শ্রুতিমাতা যা বলছেন, শ্রী বলদেব বিদ্যাভূষণ তাহার অর্থ করছেন এই যে যিনি শ্রী নাম আশ্রয়ে নাম গ্রহণের ফলে নাম তত্ত্ববিদ হয়ে গেছেন, অনুভব করেছেন নামের স্বরূপ, নামের স্বরূপের অপরোক্ষ অনুভব অর্থাৎ প্রত্যক্ষ অনুভব করেছেন, এক কথায় নাম সাক্ষাৎকার হয়েছেন, তার সমস্ত কর্ম ক্ষয় হয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়। কর্ম তো বিনাশ প্রাপ্ত হয় না, তাহলে সেগুলি কে ভোগ করে? এ প্রশ্নের উত্তরে বলছেন যে তাহার যাহারা প্রিয় বন্ধু থাকেন, অর্থাৎ বান্ধবগণ থাকেন, তাহার প্রতি যাহারা প্রীতিভাবাপন্ন থাকেন, অথচ তাহাদের তখনো পর্যন্ত ব্রহ্মজ্ঞান লাভ হয় নাই, বা তাহার নাম অনুভব, নাম তত্ত্বের অনুভব হয় নাই, ভজনের রত আছেন। কেননা এতাদৃশ ভগবত ভক্তের যাহারা প্রিয়জন প্রীতিজন, তাহারা তো ভগবত ভজনেই রত থাকবেন। তাহলে তাহার যে পুণ্যকর্ম যেগুলি তাহার প্রীতিভাবাপন্ন যারা থাকেন, তানাদের ভোগ হয়, অর্থাৎ তানাদের কাছে চলে যায়। আর যদি তানার কোনো দুষ্কৃতি অর্থাৎ পাপকর্ম থাকে, তাহলে সেগুলো ভোগ করে কারা? বলছে তার অপ্রিয় ব্যক্তিগণ, অর্থাৎ যাহারা তাহার নিন্দামন্দ করে, তাহার প্রতি ঈর্ষা দেশ ইত্যাদি পোষণ করে, তাহার যে দুষ্কৃতি সেই সব কর্মগুলো তাদের ভোগ করতে হয়, অর্থাৎ তাদের খাতায় গিয়ে জমা হয়ে যায়, তাদের প্রারব্ধের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই জন্যই বলা হয় শাস্ত্রে, যাহারা নিন্দামন্দ করে, মুখে করুক বা মনেও যদি কাহারোর সম্বন্ধে কোনো হেয়তা বা নিন্দা যদি ভাবনা করে, তাহলে তাহার যে পাপকর্ম তাহা তার মধ্যে চলে যায়, অর্থাৎ তাকে ভোগ করতে হয়। যার নিন্দা করছে সে শুদ্ধ হয়ে যাচ্ছে, সে পবিত্র হয়ে যাচ্ছে, তাকে আর ভোগ করতে হয় না। এখানে ঠিক সেই কথাটাই বলছেন।
তস্য পুত্রা দায়োদুষ্যন্তি সুহৃদ সাধুকীর্তাং দিশন্ত পাপকীর্তাম। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ ব্রহ্মসূত্রের গোবিন্দ ভাষ্যে বলেছেন, বিদ্যুপদে সাধি প্রবর্তক ঈশ্বরের ইচ্ছা দ্বারাই ব্রহ্মজ্ঞানীর প্রারব্ধ পাপ ও পুণ্যের স্থিতি প্রদর্শিত হয়েছে। অনন্তর কোন কোন নিরপেক্ষ পুরুষগণের ভোগ ব্যতীতই প্রারব্ধ পুণ্য পাপের বিনাশ হয়, ইহাই বলছেন। তখন শ্রী হরিধামে গমনকালে বিদ্বান ব্যক্তির প্রারব্ধরূপ সুকৃত এবং দুষ্কৃত উভয়ই বিনষ্ট হয়। সেই বিদ্বান ব্যক্তির সুকৃত তাহার প্রিয় জ্ঞাতিগণ এবং তাহার দুষ্কৃত তাহার অপ্রিয় ব্যক্তিগণ ভোগ করেন। কৌশিতকী ব্রাহ্মণে এইরূপ উক্তি দৃষ্ট হয়। তাহার পুত্র বা শিষ্যগণ পৈতৃক ধন ভোগ করেন, সুহৃদগণ সুকৃত ভোগ করেন, আর বিদ্বেষীগণ দুষ্কৃত ভোগ করেন, এইরূপ সাত্যায়ন সাক্ষীগণ বলে থাকেন। এখানে সংশয় হচ্ছে এই, ভোগই যখন প্রারব্ধ পুণ্য পাপ ক্ষয়ের একমাত্র স্বভাব, তখন ভোগ ব্যতীত প্রারব্ধ নাশ স্বীকার করা যাবে কি করে? এই সংশয়ের উত্তরেই বলছেন, অত অন্যাপি হি একসামুভয়, এই ব্রহ্মসূত্রের অবতারণা করেছেন। অর্থাৎ জ্ঞানের দ্বারা এবং ভোগের দ্বারা কর্মের ক্ষয় প্রতিপাদক শ্রুতির সহিত ভোগ ব্যতীত কর্মক্ষয় প্রতিপাদক শ্রুতির কোনো বিরোধ নাই। শ্রুতিতে দুই রকম কথাই বলেছেন, ভোগের দ্বারা কর্মক্ষয়, আবার ভোগ ব্যতীত কর্মক্ষয়। কারণ ওই সকল শ্রুতি ভিন্ন ভিন্ন বিষয়ে প্রযুক্ত, ইহা নিশ্চয়ই বলতে হবে। তার মধ্যে কর্মের জ্ঞাননস্য প্রতিপাদক শ্রুতি যতই ধাংসি সমৃদ্ধ অগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, অপ্রারব্ধ কর্ম বিষয়ে ভোগৈক নাশ্য প্রতিপাদক শ্রুতি প্রারব্ধ কর্ম বিষয়ে, আর ভোগ ব্যতীত কর্মক্ষয় প্রতিপাদক শ্রুতি ঈশ্বরের অতিশয় প্রিয় আত্মভক্তগণের বিষয়েই প্রযুক্ত হয়েছেন। ঈশ্বর স্বয়ংই পরমার্থ ভক্তের প্রারব্ধ পুণ্য পাপ সকল তাহার প্রিয় অপ্রিয় ব্যক্তিগণকে প্রদান করে নিজ সমীপে নিয়ে যান। ইহাই এই বিশেষাধিকরণে বলা হচ্ছে। আর ভক্তের আত্মীয়গণের দ্বারা ভোগ সিদ্ধ হওয়ার একমাত্র ভোগের দ্বারা ক্ষয়শীল প্রারব্ধ কর্মের প্রতিপাদক শ্রুতি নিয়মও তা অক্ষুণ্ণ রইল। ইহাতে কোনো সংশয়ের অবকাশ নাই। ঈশ্বর তিনি অচিন্ত শক্তিশালী, তিনি যাহা ইচ্ছা তাহা করতে পারেন। কাজেই তাঁর যিনি প্রিয়, তাহার প্রারব্ধ কর্ম, তাহার ভোগ ব্যতীত তাহাকে শুদ্ধ করে তিনি নিজ ধামে নিয়ে যেতে পারেন। কিন্তু প্রারব্ধ ভোগগুলো অন্যের মাধ্যমে ভোগ করিয়ে দেন, অর্থাৎ তাহার প্রিয়জনের মাধ্যমে সুকৃতির ভোগ, আর অপ্রিয়জন যাহারা তাহাদের মাধ্যমে দুষ্কৃতির ভোগ হয়ে যায়, করিয়ে দেন। সেই হেতু পরম আর্তি বিশিষ্ট ভক্তগণ ব্যতীত অন্য সকলের পক্ষে ভোগের দ্বারাই প্রারব্ধ কর্মের নাশ হয়। অর্থাৎ প্রারব্ধ কর্ম যে ভোগে ব্যতীত বিনাশ হয় না, ইহা সিদ্ধই হচ্ছে শুধুমাত্র একমাত্র পরম আতুর তানার যে একান্তী ভক্ত, তাদের ক্ষেত্রে কিছু বিশেষ আছে। বিশেষটা কি, যে প্রারব্ধ তাদের ভোগ করতে হয় না, তাহারা যখন একেবারে ভগবৎ শরণাপন্ন হয়ে যান,
ভগবানে একান্ত প্রীতি সম্পন্ন হয়ে যান, ভগবত ব্যতীত আর কিছুই তাহারা জানেন না, তাহাদের আর অন্য কোনো কিছুতে আবেশের লেশও থাকে না, তাদৃশ ভক্ত তাহাকে আর কোনো প্রারব্ধ ভোগ ভগবান করান না। কিন্তু তাই বলে তার প্রারব্ধ ভোগগুলো নষ্ট হয়ে যায় না, সেগুলি তিনি বিতরণ করে দেন, ভাগ করে দান করে দেন অপরকে। সেটাই বলেছেন, প্রারব্ধ কর্ম ভোগ করতেই হবে। যারা একান্ত ভক্তে পরিণত হচ্ছেন, অর্থাৎ একান্ত ভক্তি লাভ করে শ্রী ভগবত শরণাগত হয়ে ভগবানের নিজজন হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে শুধু তাদের প্রারব্ধটা তাদের প্রিয়জন এবং অপ্রিয়জনের মধ্যে ভগবান ভাগ করে দিয়ে তাদের মাধ্যমে ভোগ করিয়ে দেন। শ্রী নাম সংকীর্তনে আভাসেই সর্বপ্রারব্ধ ক্ষয়, ইহা শ্রীমৎ ভাগবত সিদ্ধান্ত। শ্রী ভগবান নাম সংকীর্তনের দ্বারা সর্বপ্রকার প্রারব্ধ কর্মের ক্ষয় হয়, ইহা শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী হরিভক্তি বিলাসে শ্রী অজামিল উপাখ্যানে নিম্নলিখিত শ্লোকে বিস্তৃতভাবে তাহা ব্যাখ্যা করেছেন। না তো পরং কর্ম নিবন্ধ কীর্তনং মুমুক্ষুতাং তীর্থ পদানুকীর্তনাৎ ন যত পুন কর্ম সুসজ্জতে মন রজস তমোপং কলিলং তত অন্যথা। শ্রী সনাতন গোস্বামী পাদ বলছেন, বিমুক্তি প্রয়াসী ব্যক্তিগণের পক্ষে তীর্থপাদ শ্রী ভগবানের শ্রী নাম সংকীর্তন অপেক্ষা কর্মমূল নাশক শ্রেষ্ঠ আর কিছু নাই। কর্মের মূল পর্যন্ত বিনাশ করে দেওয়ার একমাত্র শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রী ভগবানের নাম সংকীর্তন। অন্যান্য সাধন কর্ম হয়তো কর্মের উপর দিয়ে বিনাশ হয়ে যায়, অর্থাৎ অন্তরে কর্মের যে বাসনা বীজ, তাহা বীজ রূপে হৃদয়ে বিদ্যমান থাকে। যেমন দেখা যায় কোনো বাঁশঝাড়ে অগ্নি সংযোগ করে দিলে সমস্ত বাঁশঝাড় পুড়ে বিনষ্ট হয়ে গেল, কিছুই নাই অবশিষ্ট, শুধু ছাই, কিন্তু তাহার যে মূল তাহা কিন্তু মৃত্তিকার নিচে বিদ্যমান থাকে, উপর থেকে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আবার যখন বর্ষা হয়, বর্ষার জল পেয়ে আবার মূল থেকে নতুন করে সেই বাঁশঝাড়ের জন্ম হয়, বাঁশ সৃষ্টি হয়। так সেই রকম ভজন করছে, ভক্তি করছে, করতে করতে তাহার যে কর্ম, যা প্রারব্ধ কর্ম, তাহা ক্ষয় হয়ে গেছে, কিন্তু তার যে বাসনা, সেই ভোগ বাসনা হৃদয়ে বিদ্যমান থাকে। কীর্য সাধন, তপস্যা ইত্যাদির দ্বারা বাহ্যিক কর্মটা ক্ষয় হয়, হৃদয়ে যে বাসনা বিষ থাকে তাহা ক্ষয় হয় না। আবার যখন সুযোগ হয় তখন আবার সেই বাসনা জাগরিত হয়ে তাহাকে নতুন কর্মে আবদ্ধ করে দেয়। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগেই বাসনা প্রবুদ্ধ হয়। হৃদয়ে যদি ভোগ বাসনা সুপ্তভাবে বিদ্যমান থাকে, বাহ্যিক তাহার কোনো প্রকাশ নাই, তীব্র বৈরাগ্য অবলম্বন করে আছেন, কঠোর তপস্যা করছেন, কিন্তু অন্তরে ভোগ বাসনা সুপ্তভাবে বিরাজমান। যদি তাদৃশ বিষয়ের সংযোগ ইন্দ্রিয়ের সঙ্গে হয়ে যায়, তাহলে হয়তো সেই সুপ্ত বাসনা জাগরিত হবার সম্ভাবনা থাকে এবং তাহাকে ভোগের পথে আবার আকৃষ্ট করে পতিত করে দেয়। এই জন্যে অন্যান্য সাধনায় ভোগ বাসনা বিনষ্ট হয় না, একমাত্র ভগবত ভক্তি সাধনায়, অর্থাৎ ভগবত
নাম সংকীর্তনের মাধ্যমেই অন্তরের যে বীজ পর্যন্ত, বাসনা পর্যন্ত তাহা দূরীভূত হয়ে যায়। নাম সংকীর্তন হতে চিত্ত আর কর্মে লিপ্ত হয় না। কিন্তু অন্য প্রায়শ্চিত্তাদির পরেও মনে রজতম গুণের মলিন হয়ে কর্মে পুনরায় আসক্ত হতে হয়। অর্থাৎ যদিও কর্মনিবন্ধন কীর্তনম এই উক্তিতে অশেষ প্রারব্ধ কর্মের ছেদনই উক্ত হয়েছে, তথাপি সমস্ত প্রারব্ধ ক্ষয়ে শরীরের পতন হলে ভগবত ভজন সিদ্ধ হবে না। এই জন্য ভগবত ভক্তের দুষ্প্রারব্ধ সমূহই ক্ষয় হয়ে যায়, তাই এখানে অভিপ্রেত। নাম শ্রুতি ভাষ্যে লিখিত আছে, শ্রী নাম উপাসকের ইচ্ছাবশতই কখনো কখনো প্রারব্ধ পাপের নিবৃত্তি হয়। প্রারব্ধ পাপ নাশ হলেও ভগবত ভক্তের দেহত্যাগ না হতে পারে, কেননা ভগবত ভক্ত ভগবত সেবা চান। দেহত্যাগ করে যে প্রাপ্তি চাই, ভগবত ধাম প্রাপ্তি, ইহা ভগবত ভক্তের কাম্য নয়, কেননা তাহা তো নিজের জন্যেই কাম্য হয়ে যাচ্ছে। ভগবত ভক্ত নিজের জন্য কোনো কামনা করেন না। সদা জন্ম হোক যথা তথা মতিরহু তুয়া পর সঙ্গে। ভগবত ভক্ত শুধু সেবা চান। ভক্তির সহায়ক অন্যান্য কর্ম ভগবত ভক্তের বিদ্যমান থাকে, এই জন্য প্রারব্ধ নাশেও তাহাদের দেহত্যাগ হয় না। ভক্তি সহায়ক নামান্য কর্মণাং সত্যান্ন দেহপাত ইতি ভাব। প্রারব্ধ বিনাশেও ভগবত ভক্তের অর্থাৎ একান্ত ভক্তের যে দেহত্যাগ হয় না, তাহার কারণ কি সে সম্বন্ধে বলছেন, নাম উচ্চারণকারীর সর্বপ্রকার প্রারব্ধ পাপ ও পুণ্য কর্মক্ষয়ে শরীরপাতের সম্ভাবনা আছে। কারণ প্রারব্ধ শেষ হলেই দেহ নষ্ট হয়ে যায়, দেহপাত হয়ে যায়। কিন্তু সম্ভাবনা থাকলেও নাম সংকীর্তনের প্রভাবতে নিত্য প্রলয় আদি ন্যায় অনুসারে প্রারব্ধ ক্ষয়ের অব্যবহৃত সমকালেই ভগবত ভজনার্থ ভজনযোগ্য দেহান্তরের উৎপত্তি হয়, অথবা পূর্বদেহী সদ্যজাত ভগবত ভজনোচিত গুণ বিশেষের দ্বারা যুক্ত হয়ে নবীনের ন্যায় প্রকাশিত হয়। যেমন শ্রী ধ্রুবের হয়েছিল। শ্রী ধ্রুব পরম পদে আরোহণের কালে নিজের পূর্বদেহকেই পার্শ্বদোচিত দেহের গুণান্বিত রূপে ভিন্ন দেহের ন্যায় প্রাপ্ত হয়েছিলেন। শ্রী ধ্রুব মহারাজ তো আর দেহ ত্যাগ করেন নাই। মৃত্যুদেব যখন এসে উপস্থিত হলেন, তাহার মস্তকে পদ রেখে অর্থাৎ তাহার যথাবস্থিত দেহই পার্শ্বদ দেহে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতের বিভদ্রূপং হিরণ্ময়ং এই বাক্যে ধ্রুবের সেই দেহই তেজ ও বহুল রূপে শোভিত হয়েছিল, অর্থাৎ পার্শ্বদ দেহে রূপান্তরিত হয়ে গিয়েছিল, দেহকে ত্যাগ করতে হয় নাই। স্বদেহে ভগবত ধাম প্রাপ্তি উচ্চকোটি ভক্তের এতাদৃশ অবস্থায়, কেননা ভজনের মাধ্যমে তাহার দেহই অপ্রাকৃত হয়ে যায়। বৈষ্ণবের দেহ অপ্রাকৃত, স্পর্শমণির প্রভাবে যেমন লোহা স্বর্ণে পরিণত হয়ে যায় তাদৃশ। শ্রীমদ্ ভাগবতের বিভ্রদ রূপম হিরণ্ময় বাক্যে ধ্রুবের সেই দেহই তেজ ও বহুল রূপে শোভিত হয়েছিল। ইহা শ্রীল সাইপাদের ব্যাখ্যা থেকেও জানা যায়। এই সিদ্ধান্তে প্রত্যহ গোবিন্দ নাম জপকারী ব্যক্তি এই জগতে সমস্ত পাপ বিনির্মুক্ত হয়ে ভগবত পার্শ্বদের ন্যায় বিরাজমান থাকেন। শ্রী বৃহৎ নারদীয় পুরাণে এই বাক্যের সঙ্গতি আছে। তবে যে বাহ্য সুখ ও দুঃখরূপ ফল প্রদানকারী প্রারব্ধ ক্ষয় হবার পরেও
কাহারো কাহারো কখনো কখনো দেহাদিতে কিঞ্চিত বাহ্য সুখ ও দুঃখ দেখা যায়, তাহা এই লোকে ভক্তির মাহাত্ম্য সংগোপন করবার জন্যে শ্রী ভগবান বা ভক্তের ইচ্ছাবশত প্রকাশিত ঐরূপ সুখ দুঃখাদির দ্বারা আত্মগোপনার্থেই প্রদর্শিত হয়ে থাকে। ইহাই জানতে হবে। যাহা ফলন্মুখ কর্ম তাহাকেই প্রারব্ধ বলা হয়। সেই প্রারব্ধ দুই রকম, বর্তমান দেহের দ্বারা উপভোগ্য এবং দেহান্তরের দ্বারা উপভোগ্য। যেমন ভরত মহারাজা, তিনি হরিণ দেহ লাভ করার পর অর্থাৎ হরিণ দেহ প্রাপ্ত হলেন। উচ্চকোটি ভজনে তিনি ছিলেন, কিন্তু হরিণের চিন্তায় দেহ ত্যাগ করার জন্য তিনি হরিণ দেহ প্রাপ্ত হলেন, অর্থাৎ দেহান্তর হল। তার দেহান্ত হরিণ দেহ লাভ করিবার কারণ তৎকৃত প্রারব্ধ কর্মভোগ। শ্রী সুখদেব গোস্বামীপাদ সিদ্ধান্ত করেছেন, যোগমিশ্র তাপস ভগবত উপাসক শ্রী ভরত মহারাজ অপরাধরূপ প্রারব্ধ কর্মাভাসের দ্বারা, সাক্ষাৎ কর্ম নয়, এটা কর্মাভাস, তাহার দ্বারা যম নিয়মাদি হতেও ভগবত আরাধনা হতে ভ্রষ্ট হয়েছিলেন। হরিণ শিশুর প্রতি মোহবশত আসক্তিবশত তিনি ভজন থেকে চ্যুত হয়ে গিয়েছিলেন। না তো পরং এই শ্লোকে বর্তমান শরীর ভোগ্য প্রারব্ধ নাশের কথা বলে জন্মামধেয়ং শ্লোকে দেহান্তরের অবশ্য ভোগ্য প্রারব্ধ শ্রী ভগবান নাম কীর্তনের দ্বারা ক্ষয় হয় ইহা বলছেন। অথবা এই দুইটি শ্লোকের দ্বারাই শ্রী ভগবান নাম কীর্তনকারী অশেষ প্রারব্ধ বিনাশ হয়ে যায় সে কথাই বলছেন। শ্রীল চক্রবর্তী পাদ অন্যত্র এইরকম সিদ্ধান্ত করেছেন যে চিত্রুং বিদুর বিগত সক্রীদাদিত জন্নাম দেহ মধুনা সমজহাতি তন্নম। অর্থাৎ সর্বাপেক্ষা আশ্চর্যের কথা এই যে ভগবানের নাম একবার মাত্র উচ্চারণ করে অন্তজ ব্যক্তিও নাম গ্রহণের সমকালেই তনু ত্যাগ করেন। সর্বত্র নিরপরাধে নাম গ্রহণের সঙ্গে সঙ্গেই ভক্তের দেহত্যাগ দেখতে পাওয়া যায় না বলে তনুর অর্থাৎ দেহের আরম্ভক অর্থাৎ প্রারব্ধ কর্মই এখানে তনু শব্দে উদ্দিষ্ট হচ্ছেন। কেউ কেউ এরূপ সিদ্ধান্ত করেন, আর কেউ কেউ বলেন যেমন স্পর্শমণির স্পর্শে লৌহ সুবর্ণ হয়, সেই রকম নির্গুণা ভক্তির সম্পর্কে ভক্তি সাধকের ত্রিগুণময় দেহ ত্রিগুণাতীত হয়ে থাকে। শ্রী ধুবাদির দৃষ্টান্তে ইহাই দেখতে পাওয়া যায়। অতএব তনুর অর্থাৎ এই দেহের ত্রিগুণ্য ধর্ম ত্যাগকেই তনু ত্যাগ কথা বলা হচ্ছে। অর্থাৎ ত্রিগুণাত্মক দেহ তাহার এই ত্রিগুণ প্রাকৃত গুণ ত্যাগ হয়ে গিয়ে অপ্রাকৃত বিশুদ্ধ সত্য গুণের আবির্ভাব হয়, সত্য গুণান্বিত হয়ে যান। আবার কেউ কেউ ইহাও বলেন যে বহির্মুখ মত একেবারে উৎখাত না হোক, এই জন্য নিজ ভক্তগণের দেহত্যাগ ভগবান লোকচক্ষে দেখাইয়া থাকেন। যেমন জাত প্রেম নারদেরও দেহত্যাগ প্রদর্শিত হয়েছিল। দাসীপুত্র রূপে তিনি জন্মগ্রহণ করলেন, তারপর সেই দেহ ত্যাগ করে আবার নিজ পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়েছিলেন। প্রেম ও ভূমিকার কথা দূরে থাকুক, ভক্তির আরম্ভেই প্রারব্ধ কর্মের বিনাশ হয়। ইহাই শ্রী রূপ গোস্বামী চরণ ভগবান নাম স্ফুরণ মাত্রেই প্রারব্ধ কর্মের বিনাশ হয়, এই শ্লোকে এই কথাই তিনি জানিয়েছেন। প্রারব্ধ নাশেই দেহপাত হয়। যদি শ্রীমদ্ ভাগবতের এইরূপ অভিপ্রায় হতো, তাহা হলে শ্রী নারদের প্রসঙ্গে প্রারব্ধ কর্ম নির্বাণে পতৎ পাঞ্চ ভৌতিক অর্থাৎ প্রারব্ধ কর্ম নির্বাপিত হলে পাঞ্চভৌতিক দেহ পতিত হয়েছিল, এইরূপ সপ্তমন্ত পদেরই প্রয়োগ হতো। যখন সপ্তমন্ত পদ প্রযুক্ত হয় নাই, অর্থাৎ প্রারব্ধ কর্ম ধ্বংস হয়েছে, যাহাতে সেই পাঞ্চভৌতিক দেহ এইরূপ বহুব্রী সমাসান্ত পদের দ্বারা এই প্রারব্ধ কর্ম যে দেহকে
আশ্রয় করে ধ্বংস হয়েছে, সেই দেহই পতিত হবে, অন্য দেহ নয়, ইহাই জ্ঞাপিত হয়েছে। শ্রীনাম একবার মাত্র উচ্চারণে প্রদত্ত ব্যক্তির অর্থাৎ উচ্চারণে প্রবৃত্ত ব্যক্তিরও তৎক্ষণাৎ সমূলে পাপাদির সম্যক রূপে হরণ করেও ফলবান বৃক্ষ যথাকালে ফলদান করে। এই ন্যায় অনুসারে প্রায়শ কিঞ্চিত বিলম্বে নিজ ফলচিহ্ন জগতে প্রদর্শন করে করে অথবা কখনো না করে নামোচ্চারণকারী ব্যক্তিগণকে অপরাধ মুক্তি করিয়ে ভগবত ধামে নিয়ে যান। ইহাই হচ্ছে সিদ্ধান্ত। অচিন্ত সর্বশক্তিমান ভগবান জীবের প্রারব্ধ কর্মফল ভোগের ক্ষয় হবার পূর্বেও জীবকে কর্মবন্ধন থেকে মুক্ত করতে পারেন। ইহার আশ্চর্যের কি আছে, কেননা তিনি অচিন্ত সর্বশক্তিমান। লৌকিক জগতেও দেখা যায় সম্রাট অপরাধী দণ্ডিত ব্যক্তিরও দণ্ডভোগের নির্দিষ্টকাল সমাপ্ত হবার পূর্বেই তাহাকে মুক্ত করে দিতে পারেন। অর্থাৎ সম্রাটের বা রাজার বা রাষ্ট্রপতির এতাদৃশ ক্ষমতা আছে। যদি রাষ্ট্রপতি কোথাও আসেন তো সেখানে শাস্তিপ্রাপ্ত যে সমস্ত শাস্তি ভোগকারী ব্যক্তি থাকে জেলে, তিনি করুণা করলে তাদের শাস্তি ভোগ শেষ হওয়ার আগেও সবাইকে মুক্ত করে দিতে পারেন। এ সামর্থ্য তাঁর আছে, ক্ষমতা তাঁর আছে। শ্রীকৃষ্ণ যমপুরে উপনীত হয়ে যমরাজকে বলেছিলেন, গুরুপুত্র মিহানিতং নিজ কর্ম নিবন্ধনম আনয়স্য মহারাজ মৎ শাসন পুরস্কৃত। যখন শ্রীকৃষ্ণ শান্তিপুনি মুনির আশ্রমে বিদ্যা শিক্ষার জন্য যান, বিদ্যা শিক্ষা সমাপ্তির পর যখন গুরু দক্ষিণা দিবেন, শান্তিপুনি মুনি তো কিছু চাইলেন না। বললেন, তোমার যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে তো গুরুমাতার কাছে যাও। গুরুমাতা প্রকাশ্যে কিছু বললেন না, কিন্তু তাঁর মনোবেদনা জানালেন। রামকৃষ্ণকে পুত্র স্নেহে তিনি লালিত করছিলেন, স্নেহ দিয়ে বাৎসল্য দিয়ে তাহারা যতদিন গুরুগৃহে ছিল স্নেহ বাৎসল্যের লালন পালন করেছেন। কিন্তু তারা চলে যাবে, বিদ্যা শিক্ষা সমাপ্ত হয়েছেন, তারা যখন চলে যাবেন তার সেই যে পুত্র স্নেহ, তখন মনোদুঃখে বলেন, এক পুত্র ছিল কিন্তু সে তো অকালে মৃত্যু হয়ে গেছে তার, এখন আমি তোমাদের মাধ্যমে সেই পুত্র শোক ভুলেছিলাম, তোমরা চলে গেলে তো আবার সেই শোক আমাকে পীড়িত করবে। তখন রামকৃষ্ণ কিভাবে পুত্রের মৃত্যু হয়েছিল সেই সংবাদ পেয়ে সমুদ্রে গিয়ে সমুদ্রে শঙ্কুচূর নামক সে দৈত্য তাকে বধ করে সেখানে গুরুপুত্রকে পেলেন না। তখন সঞ্জীবনীপুরে অর্থাৎ যমরাজের ভবনে গিয়ে যমরাজকে এই কথা বলেছিলেন, হে যমরাজ, নিজের প্রারব্ধ কর্মফল অবশ্যই ভোগ্য, সেইরূপ কর্মফলে বদ্ধ মদ গুরুপুত্র, আমার গুরুপুত্র আপনার পুরে আনিত হয়েছে, আপনার এখানে আছে। তাহার কর্মফল ভোগ শেষ না হলেও আপনি আমার আজ্ঞানুবর্তী হয়ে সেই গুরুপুত্রকে প্রত্যার্পণ করুন। নিজ নাম শ্রবণের প্রিয়শ্রবা ভগবানের সর্বাপেক্ষা অধিক সন্তোষ হয়। অর্থাৎ ভগবান নিজ নাম শ্রবণে, অর্থাৎ যাহারা ভগবত নাম কীর্তন করেন তাহাদের মুখে নিজের নাম কীর্তন শুনে ভগবান অত্যন্ত প্রীতি লাভ করেন, সুখ লাভ করেন। ইহা শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্র সকলেই এক বাক্যে ঘোষণা করেছেন। ভগবানের সন্তোষ উৎপাদিত হলে তিনি যে সন্তুষ্ট হয়েছেন, যে কেউ যদি প্রসন্ন হন তাহলে কিছু দিতে চান। এই যে দেওয়ার প্রবৃত্তি বা ইচ্ছা, ইহা তার প্রসন্নতা নিবন্ধন। তাহার শাসন পুরস্কৃত হয়ে যমরাজও যে চিরাচরিত বিধি লঙ্ঘন করতে পারেন, অজামিল উপাখ্যানে যমরাজের বাক্যেই তাহা পাওয়া যায়। ব্রহ্মস্বরূপ নির্বিকার নির্বিশেষ, সুতরাং তিনি কারুণ্যাদি বা ভক্ত বাৎসল্যাদি গুণহীন, আর ভগবান তিনি ভক্ত বৎসল।
অতএব নির্বিশেষ ব্রহ্মের চিন্তা দ্বারা প্রারব্ধ কর্ম কখনোই ভোগ ব্যতীত ক্ষয় হতে পারে না। কারণ নির্বিশেষ ব্রহ্ম তাতে তো কোনো ক্রিয়া নাই, কোনো গুণের প্রকাশ নাই। আর ভগবৎ স্বরূপে ভগবান ভক্ত বৎসল, সেখানে তার বৎসলতা প্রকাশিত। এই জন্য ব্রহ্মের উপাসনা যারা করেন তাদের প্রারব্ধ কর্ম ভোগ ব্যতীত ক্ষয় হয় না। কিন্তু ভক্তবৎসল ভগবান তাহার নামের আভাসও প্রসন্ন হয়ে ভক্তের প্রারব্ধ কর্মের সদ্য বিনাশ সাধন করতে সমর্থ করেন। রাজা যেমন প্রসন্ন হয়ে দণ্ডিত ব্যক্তিকে দণ্ডভোগ কাল সমাপ্তির পূর্বেই মুক্ত করে দেন। তবে যে ভগবত ভক্তের দেখা যায় সে সুখ দুঃখ ভোগ করিতেছে, ইহার কি বিষয়? সুখ দুঃখ তো প্রারব্ধের মাধ্যমেই ভোগ হয়। সে সম্বন্ধে গোস্বামীপাদ যা